সেই মহান আল্লাহকে ধরো, সেই মহান আল্লাহকে প্যার করো, সেই মহান আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। হযরত মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন, যে তুর পাহাড়ের পাদদেশ থেকে বলতে লেগেছে, ও আমার আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলে? আমার আল্লাহ বলেছিল, এ মুসা, আমার কিছু খাস বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। মুসা তুমি কথা বলতে গেলে স্থান ফিক্সড করা আছে, মুসা তুমি কথা বলতে গেলে টাইম ফিক্সড করা আছে, মুসা তুমি কথা বলতে গেলে সময় বেশিক্ষণ দেওয়া হয় না। ওরে আমার নবী মুসা রে, আমার একদল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে যখন কথা বলবে তাদের সময় কোনো ফিক্স নাই, তাদের সময় লিমিট নাই, যতক্ষণ খুশি চাইবে আমার সঙ্গে কথা বলতে পারবে। আল্লাহ তারা কারা? আমরা এই দুনিয়া জমিনে সবাইকে খুশি করার জন্য চেষ্টা করি, সবার জন্য আমরা কাজ করে বেড়াই, সবার জন্য আমরা ভাবি, সবার কথা মতো আমরা চলি, কিন্তু যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, সেই আল্লাহ পাককে কতটুকু আমরা মানলাম? তরুণেরা, এই সামান্য দুনিয়া জমিনে আমরা এসেছি বেকার নয়। আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেছে এমনি এমনি নয়। এই জমিন তোমার আমার জন্য বিছানা করে দিয়েছে, এই আসমান তোমার আমার জন্য চাঁদ বানিয়ে দিয়েছে, আমার জন্য তোমার জন্য কত রকম ফল মূল সৃষ্টি করেছে, কত রকম খাদ্য আল্লাহ পাক বানিয়েছে। বান্দারে, এখনো তোরা আহার করবি, এখনো তোরা ভক্ষণ করবি। এ বান্দা, তবে মনে রেখে দিবি, আমি তোদেরকে বেকার কিন্তু বানাইনি। আমি আল্লাহ, আমার কাছে তোদেরকে সবাইকে ফিরে আসতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু। সূরা জুমার ৬০ নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিল, আবার সিংহায় ফু দিয়া হবে, যেমন মাঠে নাগল দিলে আলো ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। ওই দিনটা হবে ময়দানে মাশর। এবার বান্দা বান্দিরে, ওই দিনে আমি আল্লাহ তোদের কাছে জিন্দেগি হিসাব নেব। আমি আল্লাহ তোদেরকে ৬০, ৭০, ৫০, ৩০, ৪০ বছর দিয়েছি, এই জিন্দেগিতে তুই আমার জন্য কি করলি বল? হিসাব কিন্তু আল্লাহ সবার কাছ থেকে নেবে। শুনছো, সবাইকে দাঁড়াতে হবে ময়দানে মাশরে। যত বড়ই লাট সাহেব হোক না কেন, যত বড়ই পীর সাহেব হোক না কেন, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার উঠতে হবে সবাইকে। কিন্তু হ্যাঁ, যারা দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করেছে তাদের জন্য কিন্তু আল্লাহ আরশে আজিমের ছায়া রেখে দিয়েছে। জোরে বলুন সুবহান। কিন্তু উঠতে সবাইকে হবে, দাঁড়াতে সবাইকেই হবে। আমারও ছাড় নেই, আমার বাপ, আমার দাদু জমানার মুজাদ্দেদ কেউ বাদ যাবে না। সবাই মনে যদি করো মৃত্যুর পরেই শেষ, না, আবার উঠতে হবে। আল্লাহ পাক চোখের হিসাব নেবে। এ বান্দারে, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে অন্ধ বানিয়ে দিই না, কানা বানিয়ে দিই না। তোরা কি জানি, এক একটা চোখের মধ্যে ১৩,০০০ কোটি করে
আমি আল্লাহ ক্যামেরা ফিট করে দিয়েছি। এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান দেখতে তোদের অসুবিধা হয় না। পৃথিবীর জমিনে এত দ্রুত কোনো জিনিস নাই, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান দেখতে তোরা পাস। ওরে আমার বান্দা বান্দি রে, এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা লাগিয়েছি, তোরা অবাক হয়ে যাবি। প্রতিটা ক্যামেরার সঙ্গে একটা করে আলাদা করে তার রয়েছে, সেন্সারটা রয়েছে, তারটা রয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, তোরা যদি সামান্য এইটুকু নিয়ে ভাবিস, তোরা অবাক হয়ে যাবি। আমি আল্লাহ কত ক্ষমতাবান, আমি আল্লাহ হলাম সাইয়্যুন কাদির। আল্লাহকে ভয় করো যুবকেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাককে ভয় করেন। এই নওজোয়ান তরুণেরা, এই পৃথিবীর জমিনে কত মানুষ মায়ের পেটে মারা গিয়েছে, আল্লাহ পাক তোমাকে আমাকে বাঁচিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। এই পৃথিবীর জমিনে কত মানুষ দুনিয়ায় আসার পরে 1 বছর যেতে না যেতে মারা গেছে, আল্লাহ পাক তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই পৃথিবীর জমিনে কত করোনা যখন গেল, কত মানুষ মারা গেছে, আল্লাহ পাক কিন্তু তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এ আমার আব্বা মায়েরা বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো যে আল্লাহ এই পৃথিবীর জমিনে কত মানুষকে রেখেছে, যাদের কানে কালা করে দিয়েছে, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শোনার ক্ষমতা দিয়েছে। এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে যাদের জবানে কথা বলতে পারে না, আল্লাহ পাক তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে। এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে জবানে কথা দিলাম, তোরা এই জবানে বাপকে ডাকবি, মাকে ডাকবি, এই জবানে আলেমদেরকে সালাম দিবি, বড়দেরকে সালাম দিবি, ছোটদেরকে ভালো মন্দ কথা শেখাবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে জবান দিয়েছি, এই জবানে তুমি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকবে। আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন করে কথা বলবো? ওরে আমার বান্দা বান্দি রে, তোরা যখন কোরআন তিলাওয়াত করবি মনে রাখবি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলছি। তাই সকলে আল্লাহ দিয়া জবানে একবার জবান খুলে বলুন, এই জমিনের মালিককে, এই আসমানের মালিককে, এই সূর্যের মালিককে, এই চাঁদের মালিককে, এই কায়নাতের মালিককে, আমার তোমার মালিকটাকে। সকলে উচ্চ আওয়াজে বলো, মুহাম্মদ রাসূলকে সৃষ্টি করেছে কে? তোমাকে আমাকে মাহফিলে বসিয়ে আজকে দিনে ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেবেন কে? এখনো ভালোবাসে না বাসে না? এখনো বাসে ভালো, তাই তো বসতে দিল। আয় বস, দুটো গুনাহ ছোট ছোট যা আছে আল্লাহ আজকে মাফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা ভালোবাসে দেখুন। দুনিয়া জমিনে আমি আপনি আসবো, তার আগে মায়ের পেটে ছিলাম। আল্লাহ পাক 10 মাস 10 দিন ধরে আমাকে আপনাকে সুন্দর করে বানিয়েছে। 120 দিন পরে এমন করে তোমার আমার শরীরের মধ্যে মায়ের পেটে রুকে ফুকে দিয়েছে। তখনই তুমি আমি লড়ে উঠেছি। কোনদিন কি চিন্তা করে দেখেছো মায়ের পেটে তুমি আমি ছিলাম, মায়ের পেটে হাড্ডি তৈরি হয়েছে, মায়ের পেটে রগ রিসা তৈরি হয়েছে, মায়ের পেটে গোস্তকে তোমার শরীরে লাগানো হয়েছে, মায়ের পেটে চামড়াকে লাগানো হয়েছে। আমার
মা জানেরা বোনেরা, কোনদিন কি শুনতে পেয়েছেন আপনার বাচ্চার হাড় তৈরি করার আওয়াজ? কোনদিন কি শুনতে পেয়েছে আপনার বাচ্চার গোশত তৈরি করার আওয়াজ? কোনদিন কি মায়ের পেটে শুনতে পেয়েছে? না না না, শুনতে পাই না। অথচ মায়ের পেটে আল্লাহ পাক তৈরি করতে লেগেছে। আরে সেই মহান আল্লাহকে ধরো, সেই মহান আল্লাহকে প্যার করো, সেই মহান আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। হযরত মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন, যে তুর পাহাড়ের পাদদেশ থেকে বলতে লেগেছে, ও আমার আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলে? আমার আল্লাহ বলেছিল, এ মুসা, আমার কিছু খাস বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। মুসা, তুমি কথা বলতে গেলে স্থান ফিক্সড করা আছে। মুসা, তুমি কথা বলতে গেলে টাইম ফিক্সড করা আছে। মুসা, তুমি কথা বলতে গেলে সময় বেশিক্ষণ দেওয়া হয় না। ওরে আমার নবী মুসা রে, আমার একদল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে যখন কথা বলবে তাদের সময় কোনো ফিক্স নাই, তাদের সময়ের কোনো লিমিট নাই। যতক্ষণ খুশি চাইবে আমার সঙ্গে কথা বলতে পারবে। আল্লাহ তারা কারা? তুমি যদি আমাকে নবী না করে সেই বান্দাদের দলভুক্ত করতে বড়ই খুশি হতা। আমার আল্লাহ বলেছিলে, এ আমার মুসা নবী শুনে রেখে দে, ওরা হলো আমার আখরি জামানার উম্মাত উম্মতি। ওরা যখন সিজদা দেবে দিয়ে বলবে সুবহান রাব্বিল আলা, আমি আল্লাহর সঙ্গে তখন ওরা কথা বলতে লেগে যায়। ওরা সিজদায় পড়ে গিয়ে বলবে সুবহান রাব্বিল আলা, আল্লাহ সর্ব বড় পবিত্র হলো আপনি, সব থেকে বড় পবিত্র হলো আপনি। আমি আল্লাহর সময় তাদের কথার উত্তরে বলবো, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা আমার পবিত্রতা বর্ণনা করেছি, যা আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দিয়ে তোদেরকে পবিত্র বানিয়ে দিলাম। আরো বলুন সুবহান। আহা, কত ভালোবাসলো। হাই রে নেমো খারাম। আমরা বলেছি, আমার কথাও বলছি বাপ, আমরা নেমো খারাম, সেই আল্লাহকে প্রেম করতে পারলাম না, যে আমাদেরকে কত ভালোবাসলো। দুনিয়ায় আসতে দেরি, মায়ের স্তনে খাবার দিতে কিন্তু দেরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আবার সিস্টেম কত সুন্দর। গরমের সময় বাচ্চার গরম দুধ খেতে ভালো লাগবে না, তাই একটু ঠান্ডা করে দিয়েছে। গরমের সময় যখন বাচ্চারা মায়ের স্তন পান করে, অটোমেটিক ঠান্ডা দুধ বাহির হয়। আবার এত ঠান্ডা নয় যে বাচ্চার না আবার সর্দি হয়, শরীর খারাপ করে। ঠিক ঠিক যেমন দরকার ঠিক তেমন আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শীতকালে ঠান্ডা দুধ খেতে ভালো লাগবে না, আল্লাহ অটোমেটিক মায়ের স্তনে গরম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মসজিদগুলোকে বিরান করে দিলাম। যদি আজকাটা মাহফিল হচ্ছে, আসার সময় নেই। আর যদিও বা আসে, মেলাতে এদিক ওদিক, আর নাই দাঁড়িয়ে 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 হই হই করে চলে যায়। এই তো আমাদের জিন্দেগি। আহা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদর
গন্ধ খেয়ে খলিল কান্দে আগুনেতে আদো কান্দে গন্ধ খেয়ে খলিল কান্দে আগুনেতে কান্দে আজরাহি আল্লাহ কেমন করে ডাকবো তোমার ডাকতে জানি না আল্লাহ কেমন করে ডাকবো তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে আমার বাপায়েরা যুবকেরা ময়দানে মাসুরটা বড় কঠিন দিন হবে ওই দিনও গরিবদের কত বিশালিটি হবে এ যুবকেরা আজ গরম লাগছে বলছো রৌদ্রের তাপ বলছো এত সকালে রোদের মধ্যে কি করে মাহফিলে বসবো এই চতুর্দিকে ছায়া খুঁজে বসার চেষ্টা করছো বা অনেকে ঘর থেকে শুনছো এ যুবকেরা শুনে রেখে দাও কিয়ামতের দিনটা কেমন হবে মাথার ইখতিলাফাত পড়ে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে আজকে বর্তমান সূর্যে একটা মুখ আছে 1 গুণ তাপ আছে এর থেকে 12 গুণ তাপ বাড়িয়ে দেবে আজকে সূর্য কোটি কোটি মাইল দূরে আছে সেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত সূর্যকে নামিয়ে দেবে আমার আব্বারা মায়েরা বোনেরা গল্প বলতে আসিনি গো আমরা আলেম উলামা মুফতি পীরজাদারা গল্প শোনাতে তোমাদেরকে আসিনি আল্লাহ নবীর কথা বলি আর নবী পাক আল্লাহ জানিয়ে দিয়েছে ওই কিয়ামতের দিনেতে এমন লোক পাওয়া যাবে নিজেদের পাসিনাতে নিজেরাই সাঁতার কাটতে থাকবে ওই কিয়ামতের দিনেতে এমন লোক পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মেয়ে বা ছেলে পাওয়া যাবে মা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাবা হুজুররা এই কথা শোনার পরে কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা লোহাকে আগুনে দিলে যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায় ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে বাবারা সহ্য করতে পারবে না তাই যার উপরে যার জোর চলবে জমিনে তাকে শুইয়ে দেবে বাবা এ আমার নবীর উম্মতেরা কি হবে এই দিনে তোমার আমার কখনো কি চিন্তা করেছো বাবা আজকে দিনে এই মাহফিলটা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে তো বলতে পারবো আল্লাহ পাক রোদে বসে বসে কোরআন শুনেছিলাম রোদে বসে বসে তোমার নবীর কথা শুনেছিলাম রোদে বসে বসে তোমার ধর্মীয় মাহফিলের ইজ্জতকে রক্ষা করেছিলাম আজকে দিনে তুমি আমাদেরকে নাজাতে আশরাজিনের ছায়াটা দিয়ে দাও এই যুবকেরা আজকে দিনটা যদি কবুল হয়ে যায় নাজাত পেয়ে যেতে পারি ভাবছেন তো বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে ফজরের নামাজ পড়ে গাড়ি ছেড়ে দিয়েছি কথা বুঝে আসছে এতটা রাস্তা জার্নিং করে এসে আবার উঠে মাইকে
তুমি কি ভাবছো কষ্ট হয় না আমাদের? বলেন আজকে এই মাহফিলটাই বসে আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনারা যে এসছেন লাভ না লস? তাহলে একটুখানি দাঁড়িয়ে একবার সালাম দিয়ে নিয়ে সালাম البدر علينا من شنيعات الوداع وجب الشكر علينا مدى لله أهداي يا نبي سلام কঠিন ওর দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবে সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলের সালামকে কবুল করে এবং দয়ান নবীর রওজা মোবারকে আল্লাহ হাজিরা দিয়া তৌফিক দেন। বোন আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। নবী দেখার শখ আছে না নাই গো বাবা? নবী দেখলে কি লাভ? একবার যদি কেউ দেখে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব মানুষ হবার পরও আমাদের কিন্তু শখ যায় একবার যেন মক্কা মদিনায় যেতে পারি, ঠিক না বে ঠিক গো? মক্কা মদিনায় যেতে গেলে পয়সা থাকলে শুধু যাওয়া যায় না, নসিবে থাকা দরকার, ঠিক না বে ঠিক? প্রচুর গরিব যেতে পারে, ধনী হয়তো যেতে পারে না। আল্লাহ পাক আপনাদের সকলকে দিয়া যাক এবং নবী পাকের দিদার ও নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেদিন এই জমিনে আল্লাহর নাম ডাকার কেউ থাকবে না, সেদিন এই জমিনও থাকবে না। সেদিন আল্লাহর পক্ষ থেকে এই আকাশের তারাগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে, আসমান ভেঙে পড়বে। তবে সেদিন কিন্তু বেশি দূর নয়, সেদিন কিন্তু বেশি দূর নয়। এ দুনিয়া শেষের দিকে। বিজ্ঞান বলছে পৃথিবীর তলে একটা প্লেট আছে, সেই প্লেটটা পানির উপরে ভাসমান। ওই প্লেটটাই চিত ধরেছে, ফাটল ধরেছে। যাবার সময় হয়েছে দুনিয়ার। দুনিয়া শেষের দিকে। আর 1500 বছর আগে আমার দয়ার নবী বলে গেছেন যে মিশরের ফোরাত নদী শুকিয়ে যাবে, ওখান থেকে সোনার পাহাড় উঠবে। অলরেডি সোনা দেখা যাচ্ছে। আর ওই সোনার পাহাড় নিবার জন্য বিশ্বের শক্তির একতা হবে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। 9 জনের মধ্যে 7 জন মারা যাবে, তথাপি ওইখান থেকে কেউ কিছু উপকার পাবে না। অর্থাৎ পৃথিবীতে 900 কোটি মানুষ আছে, 700 কোটি লোক এই পাহাড়ের সোনাকে কেন্দ্র করে মারা যাবে, কিছুই পাবে না উপকার।
আল্লাহ নবী আরো বলেছেন একটা যুদ্ধ হবে, এই যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কথা বুঝে আসছে? সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এমন কোন শহর গ্রাম থাকবে না। 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। যে বেঁচে থাকবে সে মনে করবে আমি একাই হয়তো পৃথিবীতে বেঁচে আছি। সে সময় কিন্তু আর বেশি দূর নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছে তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তাই আমি বলবো সামান্য এই দুদিনের জিন্দেগিতে ধৈর্য হারা হবেন না, জুলুম করবেন না, হারাম খাবেন না, এতিম গরিবদের উপর অত্যাচার করবেন না, মা বাপকে ভালোবাসুন, পিয়ার করুন, গরিবদেরকে সাহায্য করুন, গরিবদের পাশে থাকুন, নিজের মাতৃভূমিকে ভালোবাসুন। কেন আজ আমার ভারতবর্ষ বড় লাজুক জায়গায় দাঁড়িয়ে আছে। বড় ভয় হয় আমার দেশ না শ্রীলঙ্কার মতো হয়ে যায়। দোয়া করি মহান আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার দেশকে শ্রীলঙ্কার মতো না বানিয়ে দেয়, আল্লাহ যেন আমার দেশকে হেফাজত করে। বলুন আমিন। মাতৃভূমিকে ভালোবাসবেন, মাতৃভূমিকে ভালোবাসা মুহাম্মদ রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান কাজ নেকি হয় নিজের দেশকে ভালোবাসলে। অতএব দেশকে ভালোবাসবেন, দেশকে পিয়ার করবেন। দেশকে যখন ভালোবাসেন দেশবাসীকে ভালোবাসবেন। হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভারতীয় আমার ভাই, প্রত্যেকটা ভারতীয় আমার বোন। অতএব মিলেমিশে সকলে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে একতার সঙ্গে রাখেন। সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।